কেন্দ্রিক ক্ষমতা চাই না, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। শাসক শ্রেণী যেন জনগণের উপর নতুন করে পরাধীনতা চাপিয়ে দিতে না পারে, সেই জন্য আমাদেরকে সজাগ, সতর্ক, সাবধান থাকতে হবে। যেটার জন্য আমরা এখনই আশঙ্কায় আছি যে আসলেই কি জনগণ তার দেওয়া সেই রায়ের সুষ্ঠু ফলাফল লাভ করতে পারবে। আমরা সেই আশঙ্কা থেকেই সতর্ক হতে চাই, সাবধান হতে চাই এবং উদ্যোগী হতে চাই। আমরা যে ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা চাই না, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। ত্রয়োদশ নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমরা যেন মত প্রকাশের স্বাধীনতা পাই। আমরা এমন কোন শাসক চাই না যারা রাষ্ট্রের সকল টুলসকে শুধুমাত্র শোষণের জন্য ব্যবহার করবে এবং তাদের শোষণের হাতিয়ারে রূপান্তরিত হবে রাষ্ট্রের সকল শক্তি। এবং রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত যেন না হয় শুধু রাজনীতির যে শাসক, রাজনৈতিক যে শাসক তাদের স্বার্থের কারণে যেন রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত না হয়। তাই শোষণের বিরুদ্ধে আমাদেরকে সচেতনতার সাথে আগামী নির্বাচনে ভোট প্রয়োগ, ফল লাভ এবং শাসক পরিবর্তনের কাজে সচেতন হতে হবে। তাই আমরা চাই আমরা সচেতন প্রতিরোধ গড়ে তুলব, চাই একটি সংগঠিত জনশক্তি যারা এই শাসনকে পরিবর্তনের ক্ষেত্রে সবল ভূমিকা পালন করবে। চাই একটি আদর্শবাদী দল যারা দেশের আদর্শকে, দেশের দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে, সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে, এই দেশ মাতৃকার স্বাধীনতাকে, এই দেশ মাতৃকার পরাধীনতা থেকে মুক্ত করবে এবং আধিপত্যবাদ থেকে মুক্ত করবে। জুলাই যোদ্ধা সহ দেশপ্রেমিক সকল শক্তির নিরাপত্তাকে নিশ্চিত করবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, অর্থনৈতিক মুক্তি আনয়ন করবে এবং নতুন নেতৃত্ব কায়েম করবে। আর তা না হলে এই ইতিহাস আবারও পরাধীনতার ইতিহাসে পর্যবসিত হবে। আমরা চাই জুলাই সনদে সাংবিধানিক অধিকার চাই, আমরা গণভোটে হায়ের পক্ষে রায় চাই, আমরা জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি চাই, শরীফ ওসমান হাদির মতো দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের, সকল জুলাই যোদ্ধা সহ দেশপ্রেমিক জনশক্তির নিরাপত্তা চাই, বেঁচে থাকার অধিকার চাই, নিরাপদে দেশের পক্ষে কথা বলার সুযোগ চাই। আমরা চাই শরীফ ওসমান হাদির হত্যাকারীর দ্রুত বিচার কার্যকরী করা হোক। সেই দাবি এই আজকের এই গোল টেবিল থেকে আমি করছি। আমরা গড়তে চাই এমন একটি বাংলাদেশ যার স্বপ্ন দেখেছিলেন হাজী শরীয়তুল্লাহ। আমরা গড়তে চাই এমন একটি বাংলাদেশ যার স্বপ্ন দেখেছিলেন তিতুমির, এবং সেই বাংলাদেশকে আমরা আবার এই দেশের আপামর জনসাধারণ সহ জেনজিদের হাতে তুলে দিয়ে একটি নতুন আগামীর সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে চাই। বাংলাদেশ পন্থীদের বিজয় দেখতে চাই, তারই মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ে এই দেশকে আবার বিশ্বের বুকে মাথা উঁচু করে লাল সবুজের পতাকা হাতে নিয়ে এই জুলাইয়ের মাসে আবার শপথ গ্রহণ করছি, নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই।